জয়রাম। মহোৎসবের পরে দুদিন নিরামিষ ভোজনের পর তৃতীয় দিন গুরুভ্রাতা ও ভগ্নীদিগের জন্য মৎস্যের ব্যবস্থা হবে স্থির করে অমূল্যদা স্বয়ং বাজারে গিয়ে একটি ঢাইন মাছ কিনে আনলেন। মাছটি বেশ বড়ই ছিল। একটি মাছে সবাই পরিতৃপ্ত হয়ে আহার করেছিলেন। মাছের তরকারি, ডাল ও একটি নিরামিষ তরকারি ছিল। পায়েস রান্না হইবে না বলে স্থির হয়েছিল, তাই দুগ্ধ কেনা হয়নি। বেলা প্রায় 10টার সময় পাগলি মা বাইরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ও ছেলে, ও ছেলে। রোহিণীবাবু প্রথমে বুঝতে পারেননি যে পাগলিমা বাইরে দাঁড়িয়ে তাহাকেই ডাকছেন। ঠাকুর তাহাকে বলিলেন, দেখেন তো বাহিরে কে ডাকিতেছে। বাইরে এসে দেখলেন পাগলিমা দরজায় দাঁড়িয়ে আছেন। তাহাকে দেখে বললেন, ও ছেলে, মিষ্টান্ন আছে? রোহিণীবাবু বললেন, মিষ্টান্ন তো নাই। পাগলিমা তাহাকে বললেন, দেখ না বাড়িতে আছে কি না। রোহিণীবাবু বাড়ির ভেতরে প্রবেশ করে ঠাকুরকে বললেন, পাগলিমা তো মিষ্টান্ন চাইতেছেন, কিন্তু আজ তো মিষ্টান্নের কোনো ব্যবস্থা নাই, এখন আমি কি করিব। রোহিণীবাবু ও ঠাকুরের এইসব কথোপকথন উপস্থিত ভক্তবৃন্দ সকলেই শুনছিলেন। হঠাৎ তুলসীভাই বললেন, মিষ্টান্ন তো আছে। তুলসীভাই অন্য ঘর হতে মিষ্টান্নে একটি বাটি এনে রোহিণীবাবুর হাতে দিলে রোহিণীবাবু বাইরে গিয়ে মিষ্টান্নপূর্ণ বাটি পাগলিমার হাতে দিলেন এবং ঠাকুরের আদেশ মতো তাহাকে আবার দুপুরবেলাও প্রসাদ গ্রহণ করবার জন্য নিমন্ত্রণ করলেন। পূর্ব উক্ত পায়েসের বাটিটি কাহাকে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ঠাকুরের কি বিচিত্র লীলা। পাগলিমা হেসে বললেন, তুই না বলেছিলি মিষ্টান্ন নেই? বেশ তো, দুপুরেও এখানে প্রসাদ গ্রহণ করিব। জয় রাম, জয় গোবিন্দ।